শুক্রবার 19শে এপ্রিল শেষ হলো প্রথম দফার লোকসভা নির্বাচন। বাংলা থেকে তালিকায় ছিল কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্র। ভোট শুরু হওয়ার আগের রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের একাধিক জেলা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে মোটের উপর শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলেও সকাল থেকেই দফায় দফায় অশান্তি ছড়ায় কোচবিহারে। বোমাবাজি, মারামারি, রক্ত অপহরণ, বিক্ষোভ, ছাপ্পার অভিযোগ থেকে কিছুই বাদ যায়নি। এদিকে দিনভর অশান্তির পর রাতে ধরা দিল ভিন্ন চিত্র। সবে শেষ হয়েছে প্রথম দফার ভোট গ্রহণ। রাতে কোচবিহারের একাধিক জায়গায় দেখা গেল বিজয় মিছিল। ভোটের গণনা হতে এখনো 1.5 মাস। আগামী 4 জুন হাতে আসবে ফলাফল। কোচবিহার জেলা পার্টি অফিসের সামনে মিষ্টিমুখ সাথে বাজি পুড়িয়ে আগাম বিজয় উৎসবে মেতে উঠলেন বিজেপি কর্মীরা। বাদ গেল না তৃণমূলও। পাল্টা তারাও মেতে উঠলেন আগাম জয়ের উৎসবে। দুপক্ষেরই দাবি তারা জেনে গিয়েছেন কে জয়ী হবে, এও সম্ভব। গেরুয়া শিবিরের দাবি গতবারের থেকেও বেশি ভোটের ব্যবধানে জিতবেন বদ্ধপ্রার্থী নিশীথ প্রামাণিক। ওদিকে জোড়াফুল শিবির বলছে কোচবিহার তৃণমূলের জয় নিশ্চিত, তাই এখন থেকেই চলবে জয়ের উৎসব। ওদিকে রাতের দিকে ফের শুরু হয় অশান্তি। দিনভর সংঘর্ষের জেরে সংবাদ শিরোনামে ছিল শীতলকুচি, রাতেও তাই। ভোট শেষের পর শীতলকুচির নাককাঠি এলাকায় ইভিএম লোডের চেষ্টায় অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। শুধু তাই নয়, উঠল বোমাবাজির অভিযোগও। গতকাল রাতেই ঘটনাস্থল থেকে 4টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ভোটদান পর্ব শেষ হওয়ার পর কলকাতা নির্বাচনী দপ্তর থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিস আফতার জানিয়েছেন, প্রথম দফার বাংলায় ভোট পর্ব শান্তিপূর্ণভাবেই মিটছে। যদিও নির্বাচন কমিশনের পাওয়া তথ্য অনুযায়ী কমিশনের কাছে আসা অভিযোগের ভিত্তিতে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে মোট 269টি অভিযোগ দায়ের হয়েছে। 3 কেন্দ্রের মধ্যে যা সবচাইতে বেশি। আলিপুরদুয়ার থেকে দায়ের হয়েছে 162টি অভিযোগ। ওদিকে জলপাইগুড়ি থেকে মোট 125টি অভিযোগ এসেছে কমিশনের কাছে।